পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপনারা সেই লিস্ট দেখবেন। যদি মনে হয় যে কারোর ওই লিস্টে নাম নেই, তাহলে আপনারা অভিযোগ জানাতে পারবেন। এবং আরো বলে রাখি যে কারো দোতলা তিনতলা বাড়ি হয়তো টাকার বিনিময়ে এখানে টাকার গল্প উঠছে, টাকার বিনিময়ে অনেকে দোতলা তিনতলা বাড়িকে পাস করিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই বাড়িগুলো বিরুদ্ধে আপনারা কিন্তু লিখিত আকারে অভিযোগ জানাতে পারবেন। আপনারা সেই দিকটাও দৃষ্টি রাখবেন, কারণ যারা যোগ্য তারাই পাক। এটা আমরা চাইছি যে যারা যোগ্য তারাই পাক, কিন্তু যাদের দোতলা তিনতলা বাড়ি টাকার বিনিময়ে পাইয়ে দিয়েছে তাদের নামটা কিন্তু আপনারা লিখিত আকারে জানাবেন। আমরা সেই বিষয়টা কিন্তু ইনকোয়ারি করে ব্লক লেভেল অফিসারকে দিয়ে দেখাবো। আমি এই পঞ্চায়েতের অধিবাসী হিসেবে বলছি, যারা এখানে আছেন তিনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একাই সম্পর্কের না, আপনাদের মতো এই গ্রামে এই পঞ্চায়েতে আরো অনেক আছে, তাদের অভিযোগও শুনতে দিন। যদি তারা তাদের অভিযোগগুলো নিয়ে আমরা সুরাহা করতে পারি, তার জন্য অনুরোধ করছি প্রত্যেককে যে আপনারা একে একে বলুন, প্রত্যেকে একজনই বা দুজনই সব কথা বলিয়ে না, সবাইকে সুযোগ দেবেন। জনসাধারণ যখন লিস্ট চাইছে, আমার অনুরোধ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনারা একটা লিস্ট আমাদের অঞ্চলে টাঙিয়ে দেওয়া হোক, তাহলে তারাও শান্তি পাবে এবং তারা দেখতে পাবে লিস্ট আমাদের টাঙাতে অসুবিধা কোথায়। যদি কেউ গোপনে করে রাখে তাহলে আমাদের অসুবিধা আছে, কিন্তু অসুবিধাটা কোথায়? যারা চাইছে একটা লিস্ট টাঙিয়ে দেওয়া হোক, এবং আমাদের যারা সার্ভে করেছে তাদেরকে আমার অনুরোধ, যাদের বাড়ি আছে প্রত্যেকেই যেন পায়। আর যদি গরিব মানুষের নাম কাটা যায় এবং বড় লোকের নাম থেকে যায়, তাহলে কিন্তু আমরা লিখিত আকারে ডিএমকে বা এমপি অফিসে জমা দিব। এটা আমরা হতে দেবো না কালেক্টর থেকে। আমি অনুরোধ করবো যাতে সামনে আবার সঠিকভাবে হয় এবং আপনারা একটা লিস্ট অতি সত্ত্বর অঞ্চলে টাঙিয়ে দেন, সাধারণ লোক দেখবে। বাংলা আবাস যোজনার যে চূড়ান্ত লিস্ট প্রকাশিত হয়েছে, প্রধান সাহেবের কাছে অনুরোধ করবো আপনি এটার এক কপি জেরক্স কপি আপনি পঞ্চায়েতের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবেন জনসাধারণের সুবিধার্থে। সেখানে দেখা যাচ্ছে যে অনেক কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও তার লিস্টের নামটা আসেনি, কিন্তু অনেক পাকা বাড়ির নামটা চলে এসেছে। আপনারা জনসাধারণ আপনারা কিন্তু এই লিস্টটা দেখতে পারবেন। যদি কারো অভিযোগ থাকে আপনারা লিখিত আকারে জানাবেন। আপনাদের অভিযোগ কিন্তু আরেকটা অনুরোধ, অনেকে অভিযোগ করছেন যে মেম্বাররা 20,000 30,000 নিচ্ছে। আপনাদের কাছে যদি কোনো মেম্বার বা কেউ টাকা চাইতে যায়, তাদের একটা ভিডিও ক্যামেরা করবেন, বা আপনারা আজকাল প্রত্যেকের কাছে মোবাইল আছে, আপনারা একটা রেকর্ডিং করে আপনারা অবশ্যই থানাতে বা বিডিও অফিসে বা আপনারা কাউকে জমা দিতে পারেন। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। যদি কেউ টাকা নাই বা চায়, তার নামে আপনারা লিখিত আকারে অভিযোগ করতে পারেন। আপনারা বিডিও অফিসে বা পঞ্চায়েত সমিতির মেম্বারকে বা প্রধানকে